হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো কেমন আছো তোমরা? ফিরে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকে আমরা পিকনিক খাবো। তো তার জন্য এখানে আমরা পিকনিক খাওয়ার জন্য উনুনটা বানিয়ে নেব আগে। আর তো বন্ধুরা, আমরা আজকে কালকে রাত্রে আসলাম ডবকা। তো বন্ধুরা, এখানে উনুন বানাক। বন্ধুরা, অনেক দিন পরে গ্রাম বাংলার ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো বন্ধুরা, দেখতে থাকবেন ফার্স্ট থেকে লাস্ট অবধি। আর তো বন্ধুরা, আজকে একটা ছোট্টমোট্টো পিকনিকও হতে চলছে। তো বন্ধুরা, কে কে এই গ্রাম বাংলা পছন্দ করেন তো কমেন্ট করে বলবেন। আমার সত্যি বন্ধুরা অনেক ভালো লাগে গ্রাম বাংলা। একদম মানে সব ন্যাচারাল জিনিস পাওয়া যায় এখানে। তো বন্ধুরা, অনেক দিন পরে আসলাম পিসির বাড়িতে। তো এখানে একটা ছোটো মোটো ভিডিও করার চেষ্টা করছি। তো আপনারা বন্ধুরা দেখতে থাকবেন ফার্স্ট থেকে লাস্ট অবধি। অনেকটাই মজা হবে, ফুর্তি হবে এখানে। আর তো দেখুন কি সুন্দর আজকের ওয়েদারটাও খুব দারুণ। আর তো এখানে কিছু পিঠার আয়োজন করা হচ্ছে। এখানে বন্ধুরা সবজি পুলি পিঠা হবে। আর এই যে দেখুন, বদমাশি করা শুরু হয়ে গেছে। পাপা পাপা করে না, পাপা দেখুন, ওর একদম ভয় ডর নেই। ওর ভয় ডর নেই। তো এখানে আমাদের পিকনিক খাওয়ার জন্য সব আয়োজন করা হলো। এদিকে তাম্বুটাও আমরা টানিয়ে নিয়েছি। তো এখানে আমাদের উনুনটাও জ্বলিয়ে নিয়েছি। আর এখানে আমাদের আজকে যে রেসিপিটা হবে, তো তার জন্য বন্ধুরা এখানে আমরা সব সবজি কেটে নেব। আর এখানে বন্ধুরা আধা আধি সবজি কাটা হয়ে গেছে। তো ওখানে আমাদের মুরগিটা কাটা হবে। সেটা কাটা হয়ে গেছে। তো ওখানে আমরা ধুয়ে নেব মাংসটা। ভালো করে আমরা ধুয়ে নেব মাংসটা আগে। তো এদিকে আমাদের মাছ তরকারিটা রেডি হয়ে গেছে। আর দেখুন কি সুন্দর দারুণ কালারটা এসেছে মাছের। আর এদিকে আমাদের আলুটাও ভাজা হয়ে গেছে। আর এদিকে মটরশুঁটি ছোলা হয়ে গেছে। এদিকে পেঁয়াজ আদা রসুন কাটা হয়ে গেছে। আর তো বন্ধুরা, এদিকে আমাদের কড়াইতে বিনস ভাজাটাও হয়ে গেছে, রেডি হয়ে গেছে বিনস ভাজাটাও। তো এদিকে আমাদের বিনস ভাজা হয়ে গেছে, গাজর ভাজা হয়ে গেছে, আর কিশমিশ ভাজা হয়ে গেছে। তো এখন বন্ধুরা আমরা মাংসটা বানিয়ে নেব। তো মাংসটা বানানোর জন্য আমাদের তেলটা গরম হয়ে গেছে। তেলের মধ্যে দিয়ে দিলাম আমরা গোটা গরম মশলা।
ওখানে বন্ধুরা দিয়ে দেবো আমরা পেঁয়াজ, আদা, রসুন। আর তবে এখানে বাকি যা পেঁয়াজ আছে, কাটা পেঁয়াজ আর গোটা পেঁয়াজ, এটাও একসাথে দিয়ে দেবো বন্ধুরা আমরা। আর এটা দিয়ে তারপরে আমরা এখানে জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, হলদের গুঁড়া এগুলা দিয়ে দেবো। দিয়ে ভালো করে ফার্স্টে আমরা কষিয়ে নেব মশলাটাকে। এই দেখুন কি সুন্দর কষানো হচ্ছে মশলাটা, একদম সুন্দর করে ভালো করে আমরা কষিয়ে নেব মশলাটাকে। তো এদিকে আমাদের মশলাটা কষানো হয়ে গেছে, তো ওখানে আমরা দিয়ে দিলাম এটাতে মাংস। তো মাংসটাও আমরা ভালোভাবে আগে কষিয়ে নেব, তো তারপর আমরা আলু দেব মাংসটাতে। আর তবে আজকের মাংসটা আমি বানাচ্ছি, কেমন হবে জানি না, কিন্তু তবুও জাস্ট ট্রাই করছি মাংসটা বানানোর জন্য। আর দেখুন বন্ধুরা কি সুন্দর দারুণ কালার এসেছে কষাতে কষাতে মাংসটা। তো এটাও হয়নি, আরও কষাবো মাংসটাকে। তো এদিকে আমাদের মাংসটাও হয়ে গেছে রেডি, আর এদিকে আমাদের ভাতটাও রেডি হয়ে গেছে ফ্রাইড রাইসের জন্য। তো ওখানে আমরা ফ্রাইড রাইসটা নামিয়ে নিলাম, আর দেখুন একদম গরম গরম ফ্রাইড রাইস। তো ওখানে দিয়ে দিলাম আমরা এটার মধ্যে বিনস, মটরশুঁটি, গাজর এসব দিয়ে ফার্স্টে ভালো করে আমরা এটাকে মিক্স করে নেব ভাতের সাথে। তো এদিকে আমাদের ফ্রাইড রাইসের মধ্যে চিনি দিয়ে দিলে আমাদের ফ্রাইড রাইসটা রেডি হয়ে যাবে। তো আমরা ভিডিওটা এখানে শেষ করছি। যদি আমার চ্যানেলে নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবে, ভিডিওটাতে একটা লাইক করে দেবে, কমেন্ট করে বলবেন যে কেমন হয়েছে আজকের ভিডিওটা। তো চলুন দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে।